আমার বাবার জন্য যদি একটু ব্যবস্থা করতেন। আল্লাহর নবী তিনটা দরখাস্ত রাখবেন। এক নম্বরে দরখাস্ত, যদি একটু তোতো মোবারক আপনার দিতেন, আপনার তোতো বাবার চেহারার মধ্যে লাগিয়ে দিতাম। আপনার তোতোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ দিতে পারে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে নিয়ে যাও। আমার তোতো দিলে তোমার বাবা যদি মাফ পায় আমার কোনো সমস্যা নাই, দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, দুই নম্বর দরখাস্ত রাখবেন নি? নবীজি বললেন, কি দরখাস্ত বলে গেল? ওগো আল্লাহর নবী, আপনার একটা জুব্বা মোবারক দিবেন নি? যদি আপনার জুব্বা দেন গো, আমার বাবার কাফনটা লাগিয়ে দিতাম। আপনার জুব্বা নিয়ে যদি বাবা কবরে যায়, আপনার জুব্বার সম্মানে কবরের মাটি আমার বাবাকে চাপ নাও দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঠিক আছে নিয়ে যাও আমার জুব্বা। আল্লাহর নবী তিন নম্বর দরখাস্ত, আপনি যদি আমার আব্বা জানের জানাজার নামাজটা পড়াইতেন। নবীজি বললেন, আমি জানাজার নামাজ পড়লে তোমার কি হবে? আল্লাহর নবী যদি আপনি জানাজার নামাজ পড়ান, রাহমাতুল লিল আলামিন যদি কারো জানাজার নামাজ পড়ান, আপনার সম্মান বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে মাফ দিতে পারে। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, আমি জানাজার নামাজ পড়াইলে তোমার বাবা যদি মুক্তি পায় আমার কোনো সমস্যা নাই। চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন কারে কর? নবীজির পরম দুশ্মনেরও নবীজির মুক্তি চায়। নবীও চায় একটা দুশ্মন যেন জান্নাতে যেতে পারে। কথা কোন ঠিক না? আল্লাহর নবী রওনা দিলেন জানাজার নামাজ পড়াবার জন্য। নবীজির পিছনে জামাতেরা ধরেছেন হযরত উমর। হযরত উমর নবীজির পিছনে জামাতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন না কোরআনে বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, আপনি মুনাফিকের জন্য দোয়া করেন অথবা না করেন, উভয়টাই সমান। মুনাফিকের জন্য দোয়া করতে করতে যদি আপনি ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের জন্য দোয়া কবুল করব না। আল্লাহর নবী, আল্লাহ বলছেন দোয়া কবুল করবেন না, আর আপনি যাচ্ছেন তার জানাজার নামাজ পড়াবার জন্য। নবীজি ডাকদা বলছেন, আমার আল্লাহ বলছেন দোয়া কবুল করবেন না, আমাকে তো বলেন নাই আপনি দোয়া কইরেন না। সুবহানাল্লাহ। জোরে কোন। আমি যাই দেখি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ দিতে পারে। নবী জানেন আল্লাহ মাফ দিবেন না, এরপরও নবীজি কেন চেষ্টা করলেন? নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন জানাজা দাঁড়িয়ে গেলেন। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে আসছেন। নবীজি এখনো জানাজা শুরু করেন নাই। এমনি শুনে হযরত জিবরাইল আসার শব্দ শোনা যায়। জিবরাইল নবীর কাছে এসে সালাম দিলেন আর আয়াত শুনাইলেন। ও আল্লাহর নবী, আপনাকে ডাইরেক্ট নিষেধ করা হয় নাই, এই জন্য আপনি মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে ডাইরেক্ট নিষেধ করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী,
আজ থেকে আপনাকে নিষেধ করা হলো মুনাফিকের জানাজার মধ্যে আপনি কোনোদিন পড়াইবেন না তাদের জানাজা, এবং কথা মুনাফিকদের কবরের পাশে আপনার পা মোবারক রাখবেন না, এদের কবরের পাশে আপনার কদম রাখবেন না, দাঁড়াইবেন না। এই কথা আল্লাহ বললেন কেন? মুনাফিকদের কবরের পাশে দাঁড়াইবেন না, আপনার কদম রাখবেন না, বলার কারণ কি? বলার কারণ হলো যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুর্বল কোন ইমানদারের কবরের পাশে দাঁড়ায়, নবীজির সম্মান আর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ নিষেধ করলেন আপনি মুনাফিকের কবরের পাশে দাঁড়াইবেন না, কারণ মুনাফিকদের জন্য কোনো মাপ নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা বলতে গিয়া নবীজির কদম, নবীজির পা মোবারক মহান আল্লাহ পাকে কুরআনে আয়াত বানাইছেন। সুবহানাল্লাহ জোরে কথা। নবীজির অঙ্গ প্রত্যঙ্গে কুরআন শুধাইছেন। 2 নম্বর হালাত আল্লাহ রাব্বুল আলামিন গোটা জান্নাতটা সাজাইছেন রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক দিয়া। সুবহানাল্লাহ। দেখবেন কোন পার্ক, কোন শহর যখন সাজায়, কোন একটা ব্যক্তির নাম লেখা থাকে, অমুক গেটে এক নাম, অমুক গেটে এক নাম, আর জান্নাতের প্রত্যেকটা গেট আল্লাহ সাজাইছেন রাহমাতুল লিল আলামিনের নাম দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী বলেন আমি যখন ছিলাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার ভিতরে যখন রূহ আল্লাহ ঢুকাইলেন আমি তাকিয়ে দেখি আরশে আযমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী বলেন যেদিকে তাকাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা। আদম পয়গম্বর বলেন আমাকে আল্লাহ যখন বললেন ও আদম জান্নাত থেকে তুমি বের হয়ে দুনিয়ায় যাও, আমি বের হলাম, পিছনে তাকাইলাম বিশাল বড় একটা গেট আছে, গেটটা আল্লাহ সাজাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সাজাইছেন আমাদের নবীর নাম দিয়া। সেই নবী ইজ্জত মর্যাদা কম না বেশি? আরো জোরে। ইহুদিরা আমাদের নবীকে তারা মানে না, আমাদের নবীকে তারা মানতে রাজি না। এই জন্যে এক ইহুদিরা ওয়াজ করতেছে, আর ওয়াজের ময়দানে আল্লাহ এলহাম করে পাঠিয়েছেন বাইজিদ বুস্তামিকে, তুমি যাও ওয়াজ শুনে গিয়া। যখন ইহুদিরা ওয়াজ করতেছে আর আল্লাহর প্রিয় বান্দা বৈশা গেছে, এমনি ইহুদি আলেমের জবান অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো সুতারা কথা কন না কেন? উনি ইশারা যা কয় আমি তো কথা বলতে চাই আর আমি কথা বলতে পারি না, ইশারা ইঙ্গিতে বোঝায়। আমার মনে হয় মুসলমান কোনো আলেম বইছে আর তার প্রভাবে আমার জবান বন্ধ হয়ে গেছে। তো পাবলিক ঠিক আছে দেখা দিন, মুসলমানকে শ্বাস করে দিই। ইহুদি আলেম কইল না, কষ্ট দিবি না, ওনাকে আমার কাছে নিয়ে আয়। নিয়ে যাওয়া হলো। ইহুদি আলেম কয় আপনি কেন আইছেন? এসেছে আপনার বয়ান শোনার জন্যে। আপনি তো বয়ান শুনতে আইছেন না, আইছেন আমার বয়ান বন্ধ করে দেখিয়া। ঠিক আছে, যেহেতু আপনার পাশে 3টা প্রশ্নের জবাব দেন। ইহুদির মনের ধারণা এই মোল্লার জবাব দিতে পারত না, লজ্জা হইব, শরম পাইব, আর কোনোদিন মাথা উঁচু করে হাঁটতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আপনাদের নবী বলছেন জান্নাতে খাবার আছে কিন্তু পেশাব নাই, পায়খানা নাই, এটা কেমন হয়? জান্নাতে খুব খাবার, এক বৈঠকি মানুষ 70,000 প্রকারের নাস্তা খাবে। সুবহানাল্লাহ জোরে বল। এত খাবার কিন্তু পেশাব পায়খানা নাই, এটা কেমন? বাইজিদ বলেন হ্যাঁ এ জোর। আমরা সবাই মায়ের পেট হইয়া দুনিয়াতে আইছি, মায়ের পেটের ভিতরে
আমরা যখন ছিলাম তখন মায়ের ঋতুস্রাব বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেটের মধ্যে পৌঁছেছেন। জি আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে খাওয়াইলো, পেশাব পায়খানা না করে মায়ের পেটের ভিতরে আমাদেরকে রাখলো। সে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে পেশাব পায়খানা না করে রাখবে, এই রাখার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। পাবলিক হ্যাঁ মুসলমান আলেমের বয়ান ঠিক আছে, প্রশ্নের জবাব ঠিক আছে। 3 নম্বর 2 নম্বর জবাব দিন। আপনাদের নবী বলছেন জান্নাতের মধ্যে একটা গাছ আছে, সাজারায় তুবা, একটা বৃক্ষ, একটা বৃক্ষ কিন্তু ডাল ভালা শাখা পোশাখা পাতা প্রত্যেক ঘরে ঘরে থাকবে। জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে একটা গাছের ডাল ভালা থাকবে। এটা কেমনে? বাজি বললেন হ্যাঁ এই ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ দুনিয়া আলোকিত করার জন্য আকাশের মধ্যে একটা সূর্য উদয় করে। কথা কোন ঠিক কিনা? একটা সূর্য যখন উদয় হয় তখন কি সূর্যের আলো বড় লেখা আসে, মৌলবাদা যায় না, শিরমঙ্গল যায় না। যে আল্লাহ একটা সূর্যের মাধ্যমে আলোকিত করার জন্য একটা সূর্য ব্যবহার করে, একটা সূর্যের আলো যে আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায়, সে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছের ডাল পাতা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাইতে পারবে, এই পারার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। তো ঠিক আছে আপনার জবাব। 3 নম্বর জবাব দিন। আপনাদের নবী বলছেন জান্নাতের খাবারে কোনদিন মজা করবে না। জান্নাতে খাবারের যত সময় যাবে মজা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রথমে একটা আঙ্গুর খাইবেন, রসুল বলছেন আঙ্গুরের মজা থাকবে 70 প্রকারের মজা। দ্বিতীয়টা খাইবেন, প্রথমটার চাইতে দ্বিতীয় খাবারটা আরো 70 গুণ বেশি মজা থাকবে। কেন? যত সময় যাবে জান্নাতে নাচ নিয়ামত মজা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনাদের নবী বলছেন জান্নাতে খাবারে মজা কমবে না। এটা কেমন হয়? মজা কমে না এমন কোন জিনিস দুনিয়াতে থাকলে বলেন। বাজিদ বলেন হ্যাঁ মজা কমে না এইরকম জিনিস দুনিয়াতে আছে। কেমনে আছে? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মজা লাগাইয়া দিছে, গোটা পৃথিবীর মসজিদের ইমাম সাহেবরা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ার, আর সূরা ফাতিহার মধ্যে এত মজা এত স্বাদ আজ পর্যন্ত কোনো মুসল্লি কইল না ইমাম সাহেব প্রত্যেক দিন এই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না, বদলায় করেন। কইছে আরো জোরে কোন কেনে কয় না মজা আছে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনের মজা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মজা আসেনি? কোরআনের মজা কমে না। এই দুনিয়ার জমিনে কত রকমের গান আইলো আর গেল, মজা কিন্তু তাছে না। কথা ঠিক না? এক সময় দেখতাম দোকান পাটে হাটে ঘাটে একটা গান শোনা যায়, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এটা নাই। কথা ঠিক না? এরপরে শুনলাম আকাশের ঠিকানা সিটে লেখো, এখন আর নাই। এরপরে শুনলাম মরার কুকিলারে এত রাত্রে কেন মরে রাখে, এখন আর নাই। এরপরে শুনলাম বুকের মধ্যে ইটের বাড়া দাঁড়াই দিছে, এখন এগুলা নাই। এরপরে শুনলাম চাইলাম তারে ভাইলাম না তারে, এখন আর নাই। এরপরে দেখলাম হাটে ঘাটে সব জায়গায় শোনা যায় প্রতিটাতে জায়গা থেকে তোমার আসায়, এখন আর নাই। এরপরে শুনলাম কল্যাবিতে গাইতারা তরে, এখন আর নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না, এখন আর নাই। আর এখন তো কয়েকদিন ধরে খাসা বাদাম যাইতেছে, কয়েকদিন পরে আর খাসা বাদাম থাকবে না। ঠিক তো আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল, আজ পর্যন্ত কোরআনের মজা কমে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মজা কমবে না।
বাইজি বুঝতে বললেন আল্লাহ যদি কুরআনের মধ্যে এত মজা লাগাই দিতে পারলো, জান্নাতের খাবারের মধ্যে মজা লাগাই দিবে, কোনোদিন কমবে না, না কমাইয়া রাখার মতন ক্ষমতা আমার আল্লাহর আছে। আল্লাহ এলহাম করেন বাইজিদকে, তোমার 3টা প্রশ্ন করছো, তুমি একটা করো। তিনি একটা করলেন। এই খুঁজে আলেন, আপনি জানেন জান্নাতে খাবারের মজা কমবে না, আপনি জানেন জান্নাতে গাছ আছে, আপনি জানেন জান্নাতের মধ্যে পেশাব পায়খানা নাই। আমি আপনার জান্নাত থেকে প্রশ্ন করতে চাই, জান্নাতের গেইটের মধ্যে কোন নবীর নাম লেখা আছে? জবাবটা দিন। প্রশ্ন শুনে আবার জবান বন্ধ হয়ে গেছি। সুতরাং জবাব দেন। এখন যদি জবাব দেয় তাহলে আটকা দিব। সারা জিন্দগি যেই নবীর নাম লেখা ওই নবী বিরোধিতা করছে। এখন যদি হয় আমাদের নবীর নাম লেখা, তাহলে তুই মানুষ না কেনে? কথা ঠিক না? কথা কয় না। সুতরাং কথা কন। আপনি মুসলমান আলেমকে আপনি প্রশ্ন করছেন 3টা, প্রশ্ন করা মাত্রই জবাব দিছে, আর আপনার এই একটা করতে জবান বন্ধ হয়ে গেছে। উনি জবাব আমার কাছে আসে, কিন্তু তোমরা ডরে আমি জবাব দিই না। কেন জবাব দিবে না? তোমাদেরকে আমি এতদিন দুঃখা দিছি, এবং কেমনে সত্য কথা কইতাম। কিছু দুঃখাবাজ আলেন, দুঃখাবাজ কিছু ভণ্ড বীর আমাদের সমাজে আছে না নাই? একটু যদি এখন এদের কাছে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না। মহিলারা তোমরা পর্দার দরকার নাই গো, তোমরা জান্নাত নিয়ে যাবার কন্ট্রাক্ট দেয় দায়িত্ব আমার। পর্দা করে তো বেচতে নাই তো না, আর না আইলে হাজার দিত কেটা, পুরুষরা হাজার দেয় কম, বেচতে দেয় বেশি। তোমরা পর্দা লাগতো না। এটা খাচি না ভণ্ড? হ্যাঁ জোরে কম। বন্ধ। এটা ইবলিসের সাথী ভাই, কথা কোন ঠিক কিনা? ইবলিসকে আমি সুরত ফাল্টাই আইমো, সুরত ফাল্টাইয়া সুরত যখন পরিবর্তন করব তখন মানুষ চিনবে না কোনটা হক কোনটা বাতিল। সুরত যখন পরিবর্তন করব কোনটা খাঁটি কোনটা ভণ্ডার চিনবে না। এই জন্য সুরত পরিবর্তন করিয়া ইবলিস নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি। সুরত পরিবর্তন করিয়া ইবলিস নাম দিছে দেওয়ান বাগি। দেহাইমা একটা দরাইমার একটা। শুধু সময় আমরা খেলতাম, এই আমার এই আঙ্গুল ধর, খেলছেন না? দর তো গেছে দিলাম, ইটা দরাইছি রে, ইটা দরাইছি। ইবলিশও কয় দেখাইমু ইটা, দরাইমু ইটা। দেখাইছে ব্যানারে লেখা পবিত্র ওরুস মোবারক, দেখাইছে পবিত্র, আর ভিতরে গিয়া দেখে গাঞ্জা ধরাইছে। দেখাইছিল পবিত্র, দরাইছে নাপাক। কথা কম ঠিক না? গাঞ্জা খাইয়া এরপরে বয়ান দিতেছে। বয়ান জামরে কইব গাঞ্জা খাইস না, তোমরা তারও বাড়ি যাইস না। জামরে কইব গাঞ্জা কুর, তার সদ্য গোষ্ঠী জোতাসু। শোনাবাই মুসলমান বেশি কইরা গাঞ্জা টানিও, আখরাতে সবই ফাইবাই গাঞ্জা ফাইবাই না। এরপরে মাঠে ইটার নাম রে জিকির, ইটার নাম রে জিকির হয়। আফানির এই আফানির উপরে কিতা কইবা? কথা কোন ঠিক না? এগুলো ভণ্ড, এগুলো কখনো মানুষের পীর হতে পারে না। এগুলো মিস্টার ইবলিসের পীর। কথা কোন ঠিক না?